বাড়িটির নাম মুক্তি ভবন। বাড়িটি ভারতের বারাণসীতে অবস্থিত। মানুষ এখানে আসে মৃত্যুর আশায়। এই বাড়ির সব কক্ষে মানুষ মৃত্যুর অপেক্ষায় থাকে। 1908 সালে এই মুক্তি ভবনটি নির্মিত হয়। যারা এই বাড়িতে আসে তাদের নামে একটি বইয়ে লেখা থাকে, কিন্তু দাবি করা হয় যারা এই বাড়িতে আসে তারা কয়েকদিনের মধ্যেই মারা যায়। তো হ্যাঁ ভিউয়ার্স, আসলে কি তারা মারা যায়, কি কারণে মারা যায়, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। মৃত্যুর জন্য ঘর ভাড়া দেওয়া হয় যেখানে। প্রতিবেদনে বলা হয় প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের বিশ্বাসী বহু মানুষ তাদের শেষ কয়েকদিন কাটাতে এই মুক্তি ভবনে আসেন। ইংরেজ আমলে এই বাড়িটিতে 12টি কক্ষ রয়েছে। এর সঙ্গে একটি ছোট্ট মন্দির রয়েছে যেখানে একজন পুরোহিত থাকেন। শারীরিক কারণে যাদের মৃত্যু হবে বলে আশা করা হচ্ছে তারা এসব কক্ষে জায়গা পান। মৃত্যুর অপেক্ষায় থাকা যে কেউ এই বাড়ির একটি কক্ষে সর্বোচ্চ 2 সপ্তাহ থাকতে পারবেন। এই বাড়িতে একটি কক্ষের দৈনিক ভাড়া 75 টাকা। এছাড়া মুক্তি ভবনের জন্য কিছু নির্দিষ্ট গায়ক রয়েছে। যারা মারা যাচ্ছে তাদের নাম উচ্চারণ করে পূজা করা হয়। মন্দিরের পুরোহিত প্রতিদিন সকালে বিকেলে পুজোর পরে মৃত্যুর অপেক্ষায় থাকা লোকদের দেহে গঙ্গা জল ছিটিয়ে দেন, যাতে তারা শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। মুক্তি ভবনে আসা 2 সপ্তাহের মধ্যে কোনো মৃত্যু না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘর থেকে বের হতে হবে। যাদের এটি করতে হয় তারা সাধারণত কোনো হোটেল বা হসপিসে শেষ করেন, যেখানে কাশি থেকে মৃত্যুর সম্ভাবনা থাকে। অনেকে বিশ্বাস করেন কাশি থেকে মৃত্যু সরাসরি পরিত্রাণের দিকে পরিচালিত করে। এর আগে বারাণসী বা কাশীতে মুক্তি ভবনের মতো আরও অনেক বাড়ি ছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ভেঙে দেওয়া হয়েছিল এবং বাণিজ্যিক প্রকল্প তৈরি করা হয়েছিল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে সনাতন ধর্মের আসলে অনেক রুলস, অনেক কিছু আছে, কিন্তু বর্তমান যারা সনাতন ধর্মের দীক্ষিত তারা এইসব জিনিস বিশ্বাস করেন না, আবার অনেকেই করে থাকেন। কিন্তু মৃত্যু কখন হবে, কার কখন হবে, সে একমাত্র বিধাতাই জানে। কিন্তু তারা যেভাবে বলছে যে আগে থেকে অ্যাডভান্স বলছে যে এখানে এই বাসায়তে থাকলেই তার মৃত্যু হবে নিশ্চিত, আসলে এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা। মৃত্যু কখন হবে, কার কখন হবে, সে একমাত্র বিধাতাই জানে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।